আমরা এক্সাম্পল 7 পর্যন্ত করেছি। আজকে আমরা উদাহরণ 8 দিয়ে শুরু করব এবং আর আমাদের জাস্ট 4টা অঙ্ক আছে, সেটা করলেই এই অধ্যায়ের যে উদাহরণগুলো আছে আপনার 3.1 জন্য সবগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমরা মূল অনুশীলনীতে চলে যাব। তো এক্সাম্পল 8 আগে আমরা তুলে নেই। এটা সরল করো a প্লাস বি 4 minus a minus b 4 equal to 8ab into a square plus b square। এটা মূলত প্রমাণ করতে হবে, মানে এখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা সমাধানের জন্য বাম পক্ষটা লিখে নেই ls বা লেফট হ্যান্ড সাইড a প্লাস বি 4 minus a minus b 4। এখান থেকে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, কারণ আমরা এটাকে ভেঙে নেব। তো a প্লাস বি তার উপর a স্কোয়ার, আবার পুরোটার উপর a স্কোয়ার, মানে এটাকে আমরা দুইটাকে ভেঙে নিলাম সূত্র করার জন্য। কারণ আমরা তো আপনার 4 দিয়ে কোনো সূত্র শিখিনি, আমরা শিখছি 2 আর 3 দিয়ে, মানে a স্কোয়ার আর কিউবের। তো এখানে 4 দিয়ে তো পারবো না, এই জন্য আমরা ভেঙে নিচ্ছি a মাইনাস বি তার উপর স্কোয়ার আর উপরে স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার কিন্তু ঠিক আছে, এখানেও পাওয়ার ঠিক আছে। এখন আমাদের মেইন কাহিনী। এখন আমরা এখানে সূত্র বসাবো। তো এখানে দেখো একটা অংশ, এখানে একটা অংশ, তো এই দুটো মিলে আমরা এটাকে যদি পুরোটাকে এ ধরি, এটাকে পুরোটাকে বি ধরি, মানে মনে মনে ধরি, আবার এটা পুরোটাই এ বি না। তো সেক্ষেত্রে এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা অবশ্যই জানো, এ প্লাস বি এ প্লাস এইটা বি এ মাইনাস বি অল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মানে তো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। জাস্ট আমি কিন্তু সূত্রটা বসাই নিচ্ছি, তাছাড়া আর কিচ্ছুই করিনি। তো তারপর এখানে তোমরা একটু টান দিয়ে নেওয়ার পর এখানে তোমরা কি করবা, এখানে দেখো জিনিসটা কিন্তু যদি তুমি গুণন করে দাও, এখানে যদি তুমি অনুসিদ্ধান্তর যে সূত্রগুলো আছে সেটা যদি ইউজ করো, দেখবা যে এই পুরো অংশটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা অনুসিদ্ধান্ত তোমাদের আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছি। আর এটা ইকুয়াল 4ab। তো এখান থেকে তোমাদের আসে 4 দুগুণ 8 ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তোমাদের এটাই রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইভাবেই তোমাদের মূলত এই অঙ্কটা করতে হবে। যদিও হয়তো একটু তোমাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, বাট এটা এইভাবেই করতে হবে। তো তারপর তোমাদের এক্সাম্পল 9 নম্বর এক্সাম্পলে আছে তোমাদের দুটো সমীকরণ তো আছে, এখান থেকে মান বের করতে বলছে। আচ্ছা আমি তুলে নেই প্রথমে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 83 হলে এ বি প্লাস বি সি প্লাস এসি এর মান কত? তো আমরা প্রথমে এখানে কি করব, যে এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে অঙ্কটা তুলে নেব। প্রথমে আমরা অঙ্কটা বি প্লাস বিসি প্লাস এসি এর মান চাইছে
তো আমরা যদি এদের মানটা হচ্ছে সামনে যদি 2 বসে দেই তাহলে টু এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল এটা কিন্তু একটা তোমাদের সূত্রই আছে। ইকুয়াল আসবে তোমার এ প্লাস বি প্লাস সি তার উপর অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু তোমাদের একটা সূত্রই আছে। তো এখান থেকে তোমাদের আসবে হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 83। এগুলোর হচ্ছে মানগুলো বসাই নিলাম, এই যে এখানে আছে, এখান থেকে জাস্ট মানগুলো বসাই নিলাম। তো এখানে তোমার মান আসবে হলো 225 মাইনাস 83 ইকুয়াল হচ্ছে 142। অতএব এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 142 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 71। তো এইভাবে তোমরা এই টাইপটাও করে নিবা। আরও একটা বিকল্প পদ্ধতিতেও এই অঙ্কটা করা যায়। তো আমি বিকল্প পদ্ধতিতেও তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি। বিকল্প পদ্ধতিতে তোমরা প্রথমে এখানে এস বি প্লাস সি অল স্কোয়ার নিবা, ওই ঘুরে ফিরে ওই একটা সূত্র আছে। তো আমার বিকল্পটা না করাই যেহেতু সময় কম। তারপর এক্সাম্পল 10 হচ্ছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1 হলে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস বি প্লাস সি অল স্কোয়ার প্লাস সি প্লাস এ অল স্কোয়ার এর মান কত? তো এর মান কত ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রথমে এই অংশটা তুলে নিবা মান নির্ণয়ের ক্ষেত্রে। তো আমি প্রথমে এই অংশটা তুলে নিচ্ছি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস বি প্লাস সি তারপর অল স্কোয়ার প্লাস সি প্লাস এ তারপর স্কোয়ার। তারপর হচ্ছে আমরা এটাকে সূত্র করব, এটাকে সূত্র এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সূত্র বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। তো এখানে হচ্ছে আমরা সবগুলো আলাদা করে নেব। এখানে যদি হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে নেই এবং হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাকে আলাদা করে নিলাম এবং হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আলাদা করে নিলাম। নেওয়ার পর এখানে তোমাদের আসবে হচ্ছে এখানে সূত্র করলে এখানে তোমার আসবে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো তারপর এখানে হচ্ছে এটার মান বসাবে, এটার মান বসাবে, এটার মান বসাবে। মান বসালে আসবে হচ্ছে তোমার এখানে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু আসবে হচ্ছে 4 প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 2 তোমার অ্যান্সার আসবে হচ্ছে 6। তো এইভাবে এই অঙ্কটা তোমাকে করতে হবে। এবার আমরা হচ্ছে যাব উদাহরণ 11 নম্বরে, যেটি করলে আমাদের এই অধ্যায়ের 3.1-এর যতগুলো বেসিক আছে সব আমাদের কমপ্লিট। তারপর আমরা হচ্ছে অনুশীলনীতে ঢুকবো।
এক্সাম্পল 11। তো এক্সাম্পল 11তে তাকে হচ্ছে দুইটা মানে দেওয়া থাকে, কি বলে এটাকে, মানে একটা সমীকরণের মতো দেওয়া থাকে আর কি। ওইটার হচ্ছে বলে যে এটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মানে বিষয়টা এইরকম আছে, তোমাদের আমি লিখে দেখাই যে 2x + 3y 4x - 5y কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। এইরকম টাইপের তোমাদের হচ্ছে ম্যাথ আসে। এর জন্য প্রথমে আমাদেরকে ধরতে হবে, ধরি 2x + 3y = a এবং হচ্ছে এবং 4x - 5y = b। অতএব প্রদত্ত রাশি বা এইটা এখন তুলে নেব 2x + 3y × 4x - 5y। তো এখানে এটার মান আমরা ধরছি a, এটার মান হচ্ছে b, তাহলে সেক্ষেত্রে ab, তাহলে ab এর আমরা সূত্র জানি a + b / 2 all square minus a minus b / 2 all square। এখন আমরা এখানে এ ধরে নিয়েছিলাম, ধরে নেওয়ার পর এই মানগুলো আমরা বসাই দিই। তো এর মান এখানে হচ্ছে 2x + 3y + 4x - 5y / 2, তার উপর all square minus 2x + 3y - 4x + 5y / 2 আর সবার উপর স্কোয়ার। এখানে সাইডে লিখে নেব যে এ বি এর মান বসাই, এই জিনিসটা এখানে সাইডে লিখে নেব। তারপর তোমরা এখানে যোগ বিয়োগ করে নেবা। যোগ বিয়োগ করলে এখানে আসবে 6x - 2y / 2, তার উপর স্কোয়ার মাইনাস 8y - 2x / 2, তার উপর স্কোয়ার। তারপর এখানে হচ্ছে এখান থেকে 2 কমন নিলে সেক্ষেত্রে 3x - 2y / 2, তার উপর স্কোয়ার মাইনাস 2 × 4y - x / 2, তার উপর স্কোয়ার। তো এখানে 2 2 কাটা, 2 2 কাটা, ইকুয়াল হবে 3x - y all square minus 4y - x, তার উপর স্কোয়ার। অতএব 2x + 3y × 4x - 5y = 3x - y স্কোয়ার minus 4y - x, তার উপর স্কোয়ার। এটাই তোমাদের অ্যান্সার। তো এই 11 নম্বর অঙ্কের মাধ্যমে আমাদের কিন্তু হচ্ছে 3.1 এর হচ্ছে এক্সাম্পল যতগুলো আছে সব কমপ্লিট। এখন আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে অনুশীলনের যে অঙ্কগুলো থাকে সেগুলো করব।